কেউ বাবাহারা, আবার কেউ স্বামীহারা। দিন যায়, মাস যায়, যায় বছর পেরিয়ে, কিন্তু গুম হওয়া প্রিয়জনের জন্য স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। কেউ দরজায় কড়া নাড়লেই মনে হয় হয়তো ফিরে এলো প্রিয় মানুষটি। এভাবেই ৬ বছর ধরে দিন কাটছে টঙ্গীর যুবদল কর্মী সুজনের পরিবারের। ২০১৯ সালের ২৭ মার্চ গভীর রাতে যুবদল কর্মী সুজনকে তুলে নিয়ে যায় র্যাব। এরপর থেকে নিখোঁজ সুজন। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানে না পরিবারের সদস্যরা। ধরেন রাত্রে ২টা বাজে আসছে, কে আসছে, আইসা দরজা টরজা নক করে নাই, আইসা খালি ধুমধাপ শব্দ শুনতেছি। আমরা ঘুমিয়েছিলাম, তখন ঘুম থেকে আতঙ্ক হইয়া উঠা কিসের শব্দ হয়। তখন গেটের সামনে গেছি, গেটের সামনে গিয়া দেখি যে যাইতে যাইতে এই দরজাটা ভেঙে ফেলার পরে ওনারা ঘরে ঢুকে ১০-১৫ জন একসাথে ঘরে ঢুকে সবার হাতে অস্ত্র টস্ত্র ছিল। আমার হাজবেন্ডের মুখ সাদা কাপড় দিয়ে একটা মুখ বাঁধা আমার হাজবেন্ডের আঙ্গায় নিয়ে যেতেছে। তখন আমি আল্লাহ গো বাঁচান, কে আছেন বাঁচান। আমি চিকুটি অনেক কান্নাকাটি করে চিল্লাচিল্লি করছি। আশেপাশের মানুষ শুনছে, কিন্তু ভয়ে কেউ বেরোয় নাই। তা ওনারা রাস্তায়ও দিয়ে রাখছে কেউ যে বেরোইতে না পারে। গেটের সামনে আমার হাজবেন্ড একটা সাদা হাইস গাড়ি ছিল দাঁড়ানো। তখন আইন আমার হাজবেন্ডের গাড়ির ভিতরে ঢুকাইয়া গাড়িটা ঢুকাইয়াই গাড়িটার দরজাও লাগাই নাই, গাড়ি জোরে টান মারছে। আমি স্বামীর সন্ধানে কখনো নিখোঁজ কমিশন, কখনো র্যাব অফিস, আবার কখনো গোয়েন্দা সংস্থা। ৬ বছরেও পাননি স্বামীর খোঁজ। ওসি সাহেবের কাছে জিটির জন্য যখন গেছি, ওসি কামালের সাহেব ছিল তখন দায়িত্বে, তখন ওনার কাছে যখন গেছি উনি বলে যে জহিরুল ইসলাম একজন দারোগা হিজুম সেকেন্ড অফিসার ছিল, ওনার সাথে কথা বলেন। তখন ওনার সাথে কথা বলছি, উনি বলে কিছু খরচপাতি লাগবো। বললাম কত খরচপাতি লাগবো? উনি বলে ৫০,০০০ টাকার মতন লাগবো। তখন ৫০,০০০ টাকাই দেই। তারপরে আমার স্বামী যে নিচে একটা জিটি করতে পারি, যে আমি ধরেন গেছিলাম ইয়াতে এই সাংবাদিক সম্মেলন করতে, ওনারা বলে জিটির কপি লাগবো, আপনি থানায় আগে জিটি করেন, কপি নিয়ে আসেন, তারপর সাংবাদিক সম্মেলন করতে পারবেন। তারপর এই জন্য আমি ৫০,০০০ টাকা দেই, তারপরও জিটিটা হোক। তখন উনি নিচে নেওয়ার পরে দীর্ঘদিন, মনে হয় ১০-১২ দিন, সকাল বিকাল সন্ধ্যা এরকম বইলে আমাকে থানায় নিচে নেওয়ার পরে বলে উপরের থেকে নির্দেশ আছে জিটি নেওয়া যাইব না, আমরা কিছু করতে পারবো না, আপনি কোর্টে যাইয়া মামলা করেন। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে ২ সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিশেহারা নাজমা আক্তার। ৬ বছর ধরে বাবার আদরবঞ্চিত সুজনের সন্তানরা। অর্ধযুগ পরেও বাবার পথ চেয়ে আছে আদরের মুখগুলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা আদর যে ছিল এটা বর্তমানে আরো বেশি, কেন আব্বুর একটা যে আদর করতে এটা এখন তো আর পাওয়া যায় না। এই জিনিসটাই কষ্ট, মাঝে মাঝে কষ্ট দেয় যে অতীতে যে আব্বুর আদর পাওয়া যেত, কিন্তু এখন তো পাওয়া যায় না, অন্যান্যরা পায় যেরকম। তো ওই জিনিসটাই একটু বেশি একটু কষ্ট লাগে। আর আব্বুর যে কাজ, যেমন এলাকার যে অসহায় মানুষগুলা ছিল, যারা কোনো সময় বিপদে পড়লে ওই মানুষগুলোর পাশে দাঁড়ায়, তো এই মানুষগুলো এখনো বলে যে ওই মানুষটা থাকলে, যে আব্বু থাকলে তারা উপরে এই জুলুম নির্যাতনটা হইতো না। এদিকে সুজনকে উদ্ধারের নাম করে তারই আপন ৪ ভাই বোন নাজমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৬০ লাখ টাকা। আমি উপার্জন করে গেছিল, আমার বাসুররা ননদেরা সবাই বলছে এটা ৩ দিনের মাথায় আমার স্বামীর নিচে পড়ে বলে যে ডিআইজির সাথে, র্যাবের ডিআইজির সাথে কথা হয়েছে, উনি ১ কোটি টাকা দিলে বলে উনি আমার স্বামীরে ছাড়াই দিতে পারবো। তখন আমার হেরা বলছে যে ১ কোটি টাকা তো দিতে পারবো না, আমরা গরিব মানুষ, আমরা ৬০-৭০ লাখ টাকা দিতে পারবো। তখন উনি বলে রাজি হয়েছে, আচ্ছা ৭০ লাখ টাকা দিয়েন, আপনার ভাইয়েরে মামলা দিয়ে থানায় চালান দিয়ে দিব, ছাড়বো না। তখন আমার বাসুররা ননদরা বলে যে ৬০-৭০ লাখ টাকা লাগলে ওরা মামলা দিয়ে চালান দিয়ে দিব, আমার ওকে তাড়াতাড়ি টাকা জোগাড় কর। আমি যেইভাবে পারছি, আমার ভাই, আমার বোনগর স্বর্ণগয়না, আমার কিছু স্বর্ণ আছিল, আমি ৮ লাখ টাকার স্বর্ণ বিক্রি করছি। এই দোকানও আছে, যেই দোকানে বিক্রি করছি আমি এই দোকানেও নিয়ে যাইতে পারবো, যে যাইতে চায়। আমি যেভাবে টাকা পয়সা পারছি, আমি ৬০ লাখ টাকা ওনাদের হাতে দিছি, আরও টাকা লাগবো। আমি কি আপনারা যেমনি পারেন ঋণ টিন করে ওরা আনেন, আমার জায়গা
আছে, এক কাটা জায়গা আছে, ওটার ভিতরে বাড়ি আছে। আমি ওটা বিক্রি, ও আসলে বিক্রি করে আপনাদের টাকা দিয়ে দিমু, তাও আমার স্বামীরে ছুটায় আনেন। তারপর এভাবে গেল 1.5 বছর কোনো রকম চলতেছি। 1.5 বছর পর আমার বাসুর গো ননদ গিয়ে ওই আমার স্বামীরে তো আপনারা ছুটায় আনলেন না, কোনো খোঁজ খবরও নেন না, তাহলে এখন আমার টাকাগুলো ফেরত দেন। কয় কি কিসের টাকা, কি এই সেই কই আমারে অনেক বকাবাজি মার দৌড় কইরা, আমি যেই বাড়িতে থাকতাম আমার শ্বশুরে দিছে, সেই বাড়ি থেকে আমারে বের করে দিছে, আমার টাকা পয়সাও দেয় না। এখন আমার 2টা ছেলেরে নিয়ে আমি ভাড়া থাকি। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজনের পরিবারকে আইনগত সকল সহযোগিতা করার আশ্বাস দেন। আগে তো ওই সময় জিডি মামলা কিছুই হয় নাই। হ্যাঁ, আমি তো অবশ্যই গ্রহণ করবো। আমরা ওনাদের অনুযায়ী কি বলে রে, যদি ওনারা কোনো অভিযোগ বা জিডি যেটাই করুক, ওনারা যেটা বলবে ওনাদের চাহিদা মতোই আমরা আইনগত ব্যবস্থা নিয়ে করতে। নিখোঁজ সুজনকে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তার পরিবার। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।